নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজিতে অ্যাডমিশনের জন্য বিভিন্ন বিষয়ের আর্টস ফ্যাকাল্টিতে যে সমস্ত বিষয় রয়েছে তাদের ফার্স্ট ফ্রেজের যে মেরিট লিস্ট, অর্থাৎ এই যে মেরিট লিস্ট, সেখানে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন অ্যাডমিশন ফিজটি পেমেন্ট করে। সেই লিস্ট পাবলিশ করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তো আমরা সেই লিস্টটি দেখে নেব এবং সেখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলি আপনাদের কিন্তু ফলো করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো আমরা সেই ইনস্ট্রাকশনগুলি আস্তে আস্তে দেখব। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেখুন, এই যে মেরিট লিস্টের ফার্স্ট ফ্রেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে যে ইনস্ট্রাকশন সেগুলি দেওয়া হয়েছে। তো এখানে দেখুন প্রথম ইনস্ট্রাকশন কি বলা হয়েছে, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস উইল বি কনফার্ম অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন। দেখুন এখানে প্রথমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাডমিশন কনফার্ম হবে। আর আপনাদের তাহলে যে অ্যাডমিশন হবে এখন সেটি ফিজ পেমেন্ট করার পরে এখন আপনাদেরকে প্রভিশনালি সিলেক্ট করা হয়েছে আপনাদের যে মার্কস প্রোভাইড করেছিলেন বা আপনারা যে ডকুমেন্ট প্রোভাইড করেছিলেন তার উপর ভিত্তি করে। এগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে ফিজিক্যালি সেখানে গিয়ে ভেরিফিকেশন হবে এবং তারপরে চেক করানো হবে। এখানে কি কি বলা হয়েছে দেখুন, অ্যাডমিশন ফিজ পেমেন্ট করার আগে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এখানে দেওয়া হয়েছে। দ্য বোর্ড মেরিট লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বেসড অন সিস্টেম জেনারেটেড ডেটা উইদাউট অ্যাকচুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে অ্যাকচুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশান হয়নি, শুধুমাত্র আপনারা যে মার্কস প্রোভাইড করেছিলেন সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু হয়েছে। আপনারা যে ডেটাগুলো প্রোভাইড করেছিলেন সেখানে সেই ডেটার উপর ভিত্তি করে প্রকাশিত করা হয়েছে। তো এখানে দেখুন, ক্যান্ডিডেট আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু ভেরিফাই দেয়ার এলিজিবিলিটি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্রাইটেরিয়া। আপনাদের যে লিস্টে নাম এসছে সেই লিস্টে আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলি কিন্তু এখানে চেক করার কথা বলা হয়েছে। তারপরে দেখুন অল অ্যাডমিশন আর প্রফেশনাল, যেটি আপনাদেরকে আগে জানানো হয়েছে যে অল অ্যাডমিশন কিন্তু এখানে প্রফেশনালি অ্যাডমিশন করানো হবে। পরবর্তীতে আপনাদের সেই যে ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবং তারপরে অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিশন ফিজ পেমেন্ট করে দেওয়া মানে এই নয় যে আপনি সেখানে অ্যাডমিশন নিয়েছেন। আপনি তো সেখানে অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু যতক্ষণ না আপনার ডকুমেন্ট সেখানে ভেরিফাই হবে ততক্ষণ কিন্তু আপনি সেখানে ফাইনালি যে অ্যাডমিশন সেটি নিতে পারবেন। যদি আপনার কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি আপনার তথ্য ভুল প্রোভাইড করা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন না। তারপরে দেখুন এখানে এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কিন্তু আপনার অ্যাডমিশন কনফার্ম না হতেও পারে। তারপরে দেখুন অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কনফার্ম বাই আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটি বারবার এখানে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদের অ্যাডমিশন সম্পূর্ণভাবে কনফার্ম হবে। ফাইনালি যে কনফার্মেশন সেটি আপনারা পাবেন। এবার দেখুন গুরুত্বপূর্ণ যে ডেট দেওয়া হয়েছে, পেমেন্টের ডেট, পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস, যেটি আপনাদেরকে পেমেন্ট করে অ্যাডমিশনটি কনফার্ম করাতে হবে। আজকে অর্থাৎ 21শে ডিসেম্বর সন্ধ্যে 8টা থেকে শুরু হয়ে গিয়েছে। আপনারা এই যে লিঙ্ক আপনার মোবাইল যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং মেল আইডিতে আপনাদেরকে লিঙ্ক সেন্ড করা হবে এবং সেখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত টাকা করতে হবে সেগুলি আমরা নিচে আলোচনা করব এবং আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যাদের যাদের নাম এসছে তারা পেমেন্ট করতে পারবেন 24শে ডিসেম্বর পর্যন্ত। 24 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। আর যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে যে মেল আইডি দেওয়া হয়েছে তাহলে আপনারা এই যে ডেট এক্সপায়ার হওয়ার আগে কিন্তু আপনাদেরকে সেখানে কমপ্লেন জানাতে হবে। আর এখানে আপনাদের অ্যাডমিশন কিন্তু যখন আপনারা সেখানে পেমেন্ট করবেন তারপরে আপনাদেরকে ই রিসিভ কিন্তু সেখানে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সাকসেসফুলি আপনারা যে পেমেন্ট করবেন সেটি আপনাদের কিন্তু সেখান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আর আপনাদের যদি কোনো কারণে পেমেন্ট ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে ইউনিভার্সিটি কোনো রেসপন্সিবিলিটি নেবে না, সেটিও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে আর কি গুরুত্বপূর্ণ কথাগুলি বলা হয়েছে আমরা দেখে নেব। তো আমরা খুব তাড়াতাড়ি এই যে সম্পূর্ণ লম্বা যে নোটিশ সেটি আমরা দেখে নেব। আর এখানে দেখুন এই যে ডেট, অনলাইনে আপনাদের যে ক্লাস সেটি শুরুর ডেট দেওয়া হয়েছে 24 তারিখ। তারপরে দেখুন অ্যাডমিশন নোটিফিকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস আফটার অ্যাডমিশন ফেজ 1 ফর দ্য সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এই সমস্ত সাবজেক্টের কিন্তু এখনও প্রকাশিত হয়নি। এদের কিন্তু প্রকাশিত হবে কবে দেখুন বলা হয়েছে উইল বি পাবলিশড শর্টলি, খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখানে পাবলিশ করে দেওয়া হবে। তাহলে কোন কোন যে সাবজেক্ট তার জন্য পাবলিশ হয়েছে দেখুন, সর্বপ্রথম ডিপার্টমেন্ট অফ অ্যারাবিকের জন্য এখানে প্রকাশিত হয়েছে। তো এদের যে ফিজ সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে 2010 টাকা। এইভাবেই আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু ফিজগুলি সেখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে দেখুন ক্লাসিক্যাল ভোকাল মিউজিকের জন্য দেখুন ফিজ এখানে বলে দেওয়া হয়েছে। আপনি কত পার্সেন্ট সিটের যে ক্যাটাগরি আছে তার আন্ডারে আসেন সেটিও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনি কিসের জন্য আবেদন করেছেন বা কোন যে 20% কোটা নাকি 80% কোটা সেগুলিও কিন্তু এখানে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর কত পার্সেন্ট ফিজ সম্পূর্ণভাবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরি এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই যে সমস্ত সাবজেক্টে এখনও বের হয়নি তাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু শীঘ্রই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত করা হবে। আর কোন কোন সাবজেক্টের বের হয়েছে তার যে লিস্ট সেটি এখানে দেওয়া হয়েছে। কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, হিস্ট্রি, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সোশিওলজি, সান্তালি, উর্দু, ওমেন স্টাডিজ, LLM, MA ইন
হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, এমএ ইন রবীন্দ্রসঙ্গীত, আরবিক, ফ্রেঞ্চ, এমপিএড, এমএড, এদের সমস্ত কিছু কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে। শুধুমাত্র যে সমস্ত সাবজেক্টের লিস্ট আপনাদেরকে বললাম তাদের কিন্তু প্রকাশিত হয়নি, তাদের কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই লিস্টটি দেখার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন beuruniv.ac.in এবং তারপরে পিজি অ্যাডমিশন 2020 এখানে একটি আপনারা ডায়লগ বক্স পেয়ে যাবেন এবং তার উপরে ক্লিক করে এরকম একটি ডায়লগ বক্স আপনি পেয়ে যাবেন এবং তার উপরে ক্লিক করে নিচের দিকে দেখবেন থাকবে পিজি অ্যাডমিশন, তার উপরে ক্লিক করে আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। এরকম পেজে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন পোস্ট গ্র্যাজুয়েট আর্টস কমার্স ল, এর উপরে ক্লিক করলে আপনারা আর্টস কমার্স ল এর জন্য দেখতে পাবেন। এদিকে সায়েন্সের যেটি আগে প্রকাশিত হয়েছে সায়েন্সের উপর ক্লিক করে আপনারা সায়েন্স মেরিট লিস্ট কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা এখানে যে পুরো ডিটেলস সেটি এই একটি যে ফার্স্ট ফ্রেজের লিস্ট সেটি এখানে দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্টের জন্য দেওয়া হয়েছে, কীভাবে আপনাদেরকে অ্যাডমিশন করতে হবে সেগুলি আপনাদেরকে সমস্ত কিছু জানালাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি কোনো আপনার ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। ধন্যবাদ।